হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরো একটি নতুন ব্লগে আমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো দেখো সকাল 10টা সাড়ে 10টা বাজে, যাচ্ছি হচ্ছে বাজার করতে। কালকে জল ঢেলে এসেছি দিদি বাড়িতে, রাত্রে ছিলাম মানে ভোর রাত্রে বাড়ি আসছি। তো ওইখান থেকে এখন দিদি বললো একটু বাজার করে আনতে, তো এই যে বাজারে যাচ্ছি। বাজারটা কাছাকাছি, যেতে তো টাইম লাগে না, 2 মিনিটের ব্যাপার, জাস্ট বাড়ি থেকে বেরোলেই বাজার। তো চলো দেখি কি বাজার করা যায়। তো দেখো এই যে হচ্ছে 7 মাইল বাজার, 7 মাইলে আসি এখন হচ্ছে ফুচকা খাবো, তারপর বাজার করব। কোনটা এটা? দুর্গা পুজো হয়, তারপরে কি জানি আছে তো। আছে, স্কুলের দিকে যাচ্ছি, স্কুল টাইম যে। সকাল সকাল বাজারে চলে এসেছি বাজার করতে। আর বাজারে এসেই দেখলাম ফুচকার দোকান দাঁড়িয়ে আছে। তো ভাবলাম কালকে তো ফুচকা খাওয়া হয়নি মেলার থেকে, তো আজকেই ফুচকা খাই চলো। তো তাই জন্য চলে এলাম ফুচকা খেতে। ফুচকার উপর মেয়েদের একটা আলাদাই দুর্বলতা আছে, কারণ যে কোনো টাইমেই হোক না কেন ফুচকা খাওয়াটা মেয়েদের কাছে সেরকম কোনো ব্যাপার নয়। তো ফুচকাটা অন্য দিনের মতো অতটা টেস্ট হয়নি, কারণ আমরা যে এখানে ফুচকা খাই সব সময় আমাদের বাজার থেকে, ওখানের মতো তো একদমই ছিল না, টেস্টটা একটু মানে কমই ছিল। সেই জন্য খুব বেশি একটা খাইনি, ওই অল্প করে 10 টাকার মতো খেয়েছিলাম। তো এরপর যাব হচ্ছে বাজার করতে। দেখো আমরা দুজন বাজার করতে বেরিয়েছি, তো আমরা এদিক দিয়ে দুজন মিলে চুপ করে ফুচকাও খেয়ে নিচ্ছি। আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামের প্রাকৃতিক যে গাছপালাগুলো আছে তার জন্য হয়তো এদিকটা এতটা ঠান্ডা, কিন্তু বাজারের ভিতরটা আমি সেদিন গিয়ে বুঝেছিলাম গরম কাকে বলে। এত বীভৎস একটা গরম যে আমি থাকতেই পারছিলাম না, সাথে করে কোনো ছাতাও নিয়ে যাইনি। তো দেখো আমরা যাচ্ছি হচ্ছে এখন মাছ বাজারের ওইদিকে। আমি যেহেতু এখানে কোনোদিনও বাজার করিনি, কারণ দিদির বাড়ি এসে এই প্রথম আমার বাজার করা, তো আমি এখানে সেরকম কিছুই চিনি না বাজারঘাট। তো একজনের কাছে জিজ্ঞাসা করে গেলাম ওই দিকটাই, যে না মন্দিরের উল্টো সাইডটাই নাকি বাজার, মাছ বাজার যেটা। তো যাচ্ছি এখন সেখানেই। সামনে দেখলাম একটা মন্দির আছে, তো একটু মন্দিরেও ঢুকে পড়লাম। ভাবলাম যে মন্দিরের সামনে আসলাম তো মন্দিরটাও একটু দেখে যাই ভিতরে ঢুকে। তো দেখো আমরা মন্দিরেও আসছি, আর ভিতরে ঢুকে দেখলাম এখানে শিবলিঙ্গ আছে, সবাই অনেকে জল ঢালছিল, কারণ সে দিনটা ছিল সোমবার সকালে। কালকে রাত্রে আমরা যেখানে গেছিলাম বানেশ্বরে জল ঢালতে, সেখানেও এখানকার মতো এরকমই সিঁড়ি দিয়ে নিচে নেমে জল ঢালতে হয়। আর দেখো দেখতে দেখতে আমরা চলেই আসলাম মাংসর দোকানে মাংস নিতে, কারণ দিদি আমাকে মাংস নিতেই পাঠিয়েছিল। তো আমরা একটা ব্যাক সাইড দিয়ে ঘুরে তারপর মানে অনেকটা ঘুরেই আসলাম। তো আমি তো এখানকার কিছুই চিনি না, সেই জন্য আমাকে ঘুরেই আসতে হলো। অথচ কিন্তু আমরা মাংসর দোকানের সামনে দিয়েই রাস্তাটা দিয়ে অনেকটা ঘুরে ঘুরেই গেছি। তো এরপর নেব হচ্ছে একটা আমুলের প্যাকেট, মানে আমুল দুধের লিকুইড প্যাকেটটা যে হয় ওটা, কারণ আজকে আমার ভাগনার বার্থডে ছিল। তো কিছু করার নেই, আমাদেরকে বিকালে বাড়ি চলে যেতে হবে, সেই কারণে আমরা কেক টেক কাটা কিছু দেখতে পারবো না। তো ওকে মানে পায়েসটা জাস্ট রান্না করে খাইয়ে তারপর আমরা বিকালে বাড়ি চলে যাব। আর দেখো এত পরিমাণে রোদ্দুর গরমে এরা বাবা বাজারে কি করে থাকে আমি ভেবেই উঠতে পারছিলাম না। আমার তো জাস্ট অসহ্য গরম লাগছিল। তো তাড়াতাড়ি করে আমি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিলাম যে আমি কতক্ষণে বাড়িতে যাব। তো এর মধ্যে আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে। আমি এসেছিলাম সেই 10টার সময় বাজারে, আর এখন মনে হয় প্রায় 12টা বাজে, কারণ ওই যে মন্দিরে ঢুকলাম ফুচকা খেলাম। তো দেখো বাজার করা পুরো কমপ্লিট, কারণ সেরকম কিছু তো বাজার নয়, ওই মাংস নিয়েছিলাম আর রসুন ছিল না বাড়িতে, ওই রসুন নিয়েছিলাম আর একটা আমুল লিকুইড দুধের প্যাকেট নিয়েছিলাম। তো এতটুকুই আপাতত আমার বাজার ছিল আজকে। জামাইবাবু ঘুম থেকে উঠেই কাজে বেরিয়ে গেছিলো, আর বাড়িতে দিদি ছাড়া সেরকম কেউ ছিল না, তোমাদের দাদাভাইও বাড়ি চলে গেছিলো, আর মায়ুমা গেছিলো হচ্ছে আসাম। তো মামার সাথেও আমাদের দেখা হয়নি। তো বাড়িতে তো বাজার করার মধ্যে সেরকম কেউ ছিল না, জামাইবাবু বলছিল কে বাজার করবে। তো
শুনলো যে আমি বাজার করতে পারি, কারণ বাড়িতে আমি টুকটাক বাজার করি। তখন শুনে আমাকে বলল ঠিক আছে তাহলে তুমি বাজারটা করে এনে দাও। সেই কারণেই আজকে বাজারটা করা। বাজার থেকে বাড়িতে এসে সবাই মিলে হাতে হাতে রান্নাটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে দিদিভাইয়ের বাড়ি সেরকম বেশি ডিস্টেন্স না, ওই 20 মিনিট মতো লাগে, কিন্তু আকাশটা যেহেতু একটু খারাপ ছিল তাই আমরা বিকালে বেরিয়ে গেছিলাম। আজকে যেহেতু ভাগনার বার্থডে ছিল, তো আমরা বাড়ি আসার কারণে ওর খুব মন খারাপ হয়েছিল, কারণ ছোট মানুষ, মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো আমরা যেহেতু ছিলাম আগের দিন, পরের দিনই ওর বার্থডে, তো বার্থডেতে তো থাকতে পারলাম না, আমাদেরকে বাড়ি আসতেই হতো। তো তাই জন্য চলে আসলাম বাড়ি, ওর মন খারাপ হওয়ার সত্ত্বেও। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। সবাইকে টাটা।